আসসালামু আলাইকুম। 2 মিনিটের ভিতরে 50তম বিসিএস আসার লগের একটি অঙ্কের সমাধান করব। খুবই মনোযোগ। এই ধরনের একটা অঙ্ক দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। আমরা এই যে ক্লাস 9 10 এ যারা আছি তারাও কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারি। তোমাদের লগের অধ্যায়ের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমি যেভাবে করি সেটা হচ্ছে একেকজন একেকভাবে করতে পারে। একেকভাবে করলে পরেও সমস্যা নাই। তো আমরা এটা খুবই সিম্পল। আমি যেভাবে করি, আমি কিভাবে করি? এটা যদি দেখি, এই যে এখানে পাওয়ারে যেটা থাকবে আমি সেটা কাঢ়ি নিই। পাওয়ারে কি আছে 324, 324 কাঢ়ি নিলাম। এখন পাওয়ার থেকে 324 কার থেকে কাঢ়লাম? x এর থেকে। তাই x কে সান্তনার স্বরূপ ডান পাশে যে থাকবে, ডান পাশে 4 না থাকে, ডান পাশে যদি 1/2 থাকে তাহলে 1/2 আমি এখানে পাওয়ার দিয়ে দেব। অর্থাৎ এই x কোথায় আছে সেটাও দেখার দরকার নেই যে x এর উপর থেকে কাঢ়লাম কিনা, না। এই পাশে যে থাকবে তার পাওয়ার আমি কাঢ়ি নিই। কাঢ়ি নেওয়ার পরে কি, এই যে যার থেকে কাঢ়লাম তার উপরে পাওয়ার এই ডান পাশে যে থাকবে তাকেই দিয়ে দেবো। এখন এইটাই সাজা লিখতে পারি, যদি বুঝে যায় তাহলে এই লাইনে আমরা সেটা লিখতে পারি যে x⁴ এইটা সমান কত? 324। এখন অর্থাৎ মান বের করতে বলছে কার? x এর। তো x রেখে উপরের 4 কাটতে হবে। তার মানে এই জায়গায় এমন এক সংখ্যা নিতে হবে যার পাওয়ার 4 নিলে পরে 324 হয়। এখন 4 এইটা নিয়ে যদি সমস্যা মনে হয় তাহলে স্কয়ারের স্কয়ার করলে 4 হয় না। তাহলে আমি স্কয়ারের স্কয়ার করে সুবিধা মানে দুইবার কাটবো। তো এই 324 কে এমন এক সংখ্যা নেওয়া লাগবে যাকে স্কয়ার করলে 324 হয়। এখন কথা হচ্ছে 10 কে স্কয়ার করলে 100। আমরা জানি কিছু সংখ্যা অবশ্যই মনে রাখতেই হবে। যেমন 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, 15 হচ্ছে 225, তার মানে 15 হচ্ছে না। তারপর 16 হচ্ছে কি? 16 হয় না, 17 হয় না, 18 লাস্টে কি আছে? 8, 28 টা 64 মিলতে পারে। আমরা 18 স্কয়ার মানে কি 18 দুইবার গুণ, তো 28 টা 64 4 হাতে 6, 8 1 কে 8 আর 6 14, এক ঘর কাটলাম, 8 1 কে 8, 1 1 কে 1 4, 8 4 12, 2 হাতে 1 2 1 1 2 আর 1 3 324। তার মানে 18 কে কি করলে স্কয়ার করলে পরে 324 পাচ্ছি আমরা। তাই যদি পাই, এখন একটা স্কয়ার কাটলে তাহলে থাকলে কি একটা স্কয়ার সমান কি 18। এখন এই জায়গা আছে কি স্কয়ার উঠানো তো খুব সহজ। স্কয়ার উঠালে ডান পাশে কি রুট, তার মানে √18। এখন √18 এই অ্যানসার। কিন্তু √18 কে ভাঙবো কি করে? এই ভাঙার জন্য আলাদা একটা ভিডিও দেবো কিভাবে ভাঙতে হয়। তো এখানে আমরা দেখি যারা একটু বেসিক আছে তারা এখানে ইনশাআল্লাহ বুঝে যাবে যে 18 কে 9 দুগুণ 18 হয়। আচ্ছা 3 6 18 হয়। কিন্তু এমন এক সংখ্যা নিতে হবে যার একটি অন্তত বর্গমূল করা যায়, অর্থাৎ রুট করা যায়। যেমন আমি যদি 3 6 18 নিই, 6 ও বর্গমূল হয় না, 3 ও বর্গমূল হয় না, অর্থাৎ পয়েন্ট আসে। কিন্তু 9 দুগুণ 18, 9 কে 9 এর বর্গমূল হয় 3 3 9। তাহলে 9 এবং 2 আমরা নিতে পারি। 9 গুণ 2 একটাও যদি বর্গমূল না করা যায় তাহলে আবার ভাঙিয়ে লাভ কি? এটা রাখলেই তো না। তাহলে 9 কে রুট করলে 3 3 9 3 হবে, আর 2 কে রুট করলে √2, তার মানে 3√2। 3√2 কিন্তু এই প্রশ্নের অ্যানসার। আশা করি বুঝতে পারছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।